আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম কাম বশীকরণ নকশা। নকশাটা দেখে মনে হবে এটা বানের নকশা, আসলে এটা বানের না, এটা হচ্ছে বশীকরণের জন্য। এটা হচ্ছে কাম উত্তেজনা বশীকরণের নকশা। এটার সাথে মন্ত্র আছে। তো এটার সম্পর্কে আগে কিছু বলে নেই। এই নকশার আপনাকে জাকাত দিতে হবে, জাকাত না দিলে নকশা কাজ করবে না। আমরা অনেকেই আছি যে তাবিজ দিয়ে কাজ করি, কিন্তু আসলে তাবিজের জাকাত আমরা দিতে পারি না। প্রত্যেকটারই জাকাত, যেমন আমলিয়াতের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে জাকাত দিয়ে, ওগুলো জাকাত সহজই পড়ে। কিন্তু এই যে এগুলা যেগুলো আছে এগুলো কিন্তু তামসিক, অর্থাৎ খারাপের দিক। তাই এগুলার জাকাত কিন্তু একটু ভিন্ন রকম। তো এগুলার জাকাত সম্পর্কে আমি বললাম না, কেননা এসব নকশার জাকাত বলা যাবে না। যাদের প্রয়োজন আছে একাকিত্বভাবে আমার কাছ থেকে জেনে নেবেন। আর যারা শিষ্য সাবতার গুরু দক্ষিণা পাঠাইছে তাদের অনুমতি দিয়ে দিলাম, তাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারে। তো এটার আমি নিয়মকানুন সব কিছু বলে দিতেছি, কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর যারা ব্যবহার করবেন একটু সাবধানের সহিত শরীর টরিল বন্টন করে তারপরে এগুলো ব্যবহার করবেন। ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। তো আমি প্রথমে তো বলি যে এই নকশাটা যদি আপনারা কাজ করতে পারেন, মাত্র 7 দিন গ্যারান্টি দেবো, একদম পুরো 7 দিন। এর ভিতরেই আপনার কাজ হাসিল হবে, এর একদিনও ওই দিক যাবে না, 8-এর মধ্যে পাড়া দিবেই না। 7 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে ভাই, এই কবিরাজি করতে গেলে, এক ভাই প্রশ্ন করছে, আমি কমেন্টটা দিয়ে দিলাম, আপনারা দেখেন। প্রশ্ন করছে যে ওনার প্রশ্নটা খুব ভালোই ছিল, খুব জয়েন্টের একটা, মানে খুব মারাত্মক একটা ভালো প্রশ্ন করছে। প্রশ্ন সবাই করতে পারে না, যাদের ভিতরে জ্ঞানের আলো আছে একমাত্র তারাই প্রশ্ন করতে পারে, অন্যথা প্রশ্ন করতে পারে না কেউ। তিনি প্রশ্ন করছে যে ভাই, যারা কবিরাজি করে তাদের বাচ্চা কাচ্চা ল্যাংড়া হয়, খোঁড়া হয়, হয় না, হ্যাঁ, এরকম সমস্যা কেন হয়? আসলে ভাই দেখেন, কবিরাজি করলে যে এরকম সমস্যা হয় এটা ভুল কথা। এখন কবিরাজির ভিতরে ভাগ আছে। যেমন আপনি সাধন লাইনে যদি পাড়া দিয়ে থাকেন, হ্যাঁ, তামসিক সাধনের ভিতরে যদি আপনার পাড়া দেওয়া পড়ে যায়, তাহলে মনে করুন আপনার বাচ্চা কাচ্চার সমস্যা হবে, ল্যাংড়া খুঁড়া বোবা হবে। যেমন আমার গুরু 2-3টা আছে, 3টার ভিতরে 2টার সাথে বেশি সম্পর্ক, একটার সাথে করি না, একটার সাথে সম্পর্ক নাই, উনি দুনিয়ায় নাই। আর একটা যেটা আছে উনি কানে কম শুনে, হিন্দু। তো ওনার কিন্তু একটা সন্তান কিন্তু পুরা পঙ্গু, মানে এখান থেকে যে ওখানে হাইটা যাবে তো ওইটারও ক্ষমতা নাই, পুরো পঙ্গু, হাত পাও মুখ মাথা এগুলো সব কিন্তু প্যারালাইসিস অবস্থা, মানে একদম পুরো জন্মগত পঙ্গু। তো এগুলা হয় এই যে সাধনের কারণে। অনেক যেমন কালি, অনেক খারাপ খারাপ মাসান, এগুলা নিয়ে যখন আমরা খেলা করি তখন আমাদের সন্তানের উপরে এগুলো এফেক্ট পড়ে। আবার অনেক বিদ্যা আছে যেগুলো শিখলে পারে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা সমস্যা হয়। হ্যাঁ, নারা কালাম, তারপরে এই উল্টা কালাম, তারপরে এই আপনার কালা ঘরের মন্ত্র। আবার আছে আপনার এককুশা বিদ্যা। এককুশা বিদ্যা যারা শিখে তাদের বেশিরভাগ এরকম হয়, তাদের বাচ্চা কাচ্চার সমস্যা হবে, নয়তো ল্যাংড়া খুঁড়া বোবা এগুলো হবেই হবে, এতে কোনো মিস নাই। এককুশা বিদ্যা মারাত্মক খারাপ, এগুলোর জন্য করে এইসব সমস্যা হয়। যদি আপনি কবিরাজি করতেই চান, তাহলে যদি আপনি ন্যায়ের পথে ভালোর জন্য ভালো কিছু শিখে যদি আপনি কবিরাজি করেন, তাহলে আপনার চুল পরিমাণ পর্যন্ত আপনার ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে? আসলে আমরা খারাপ কাজ করি, তাই খারাপের একটা সার্টিফিকেট থাকে, ওইটা আমাদেরকে ভোগ করতে হয়। যেমন আপনি আমিলিয়াত নিয়ে খেলা করেন, তাবিজ কবচ নিয়ে খেলা করেন, এবং সেটা হচ্ছে ধর্ম লাইনের মধ্যে যেন পড়ে, এরকম তাবিজ কবচ নিয়ে আয়াত কোরআন নিয়ে আপনারা এইসব ঝাড়ফুঁক করেন বা কাজকর্ম করেন, আপনাদের চুল পরিমাণও ক্ষতি হবে না। আপনার কেন বাচ্চা কাচ্চা ল্যাংড়া পুরা হবে না। ওগুলো কাজ করলে আল্লাহর রহমত থাকে, কেননা আপনি তো শরীয়ত মোতাবেক আছেন। আপনি যখনই এইসব কুফরির ভিতরে পাড়া দেবেন, তখনই সেন আপনার ক্ষতির দিকের মধ্যে আপনাকে পড়তেই হবে, এই তো কোনো সন্দেহ নাই। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কবিরাজি করা এত সহজ না, এগুলা গুরু লাগে। গুরু ছাড়া কবিরাজি বিদ্যা কখনো সাকসেস কেউ করতেও পারবে না, সম্ভব না। খালি দড়ি পাততে হবে আর ভংসাঙে বুঝ পাইতে হবে, আসল জিনিস কেউই পাবে না। তো এটা নিয়মকানুন বলতেছি শুনেন। এখানে নিয়মকানুন দেয়া আছে, এই যে দেখেন,
এটা হচ্ছে কাপড়ে অঙ্কন করতে হবে। মেক্সিকো, জাফরান, কস্তুরি, অম্বর, পায়ের তলার মাটি, এই তিনটা একত্রিত করে কাপড়ের উপরে অঙ্কন করতে হবে। যারকে কাম বশীকরণ করবেন তার পায়ের তলার মাটি কস্তুরির সাথে মিলাবেন, অম্বর, কস্তুরি, জাফরান এগুলোর সাথে মিলাইয়া কালি বানাইয়া ওইটা দিয়ে আপনার এই নকশাটা লিখতে হবে। আর এটা পুঁততে হবে কোথায়? কবরের মাটিতে পুঁততে হবে, এবং যেখানে শ্মশান থেকে মাটি এনে তাবিজ দিয়ে আগুনে গরম করবে। এখন আপনাদের হয়তো এখানে বুঝবেন না, আমি বুঝাই দেই। প্রথমত নকশা আপনাকে তিনটা করতে হবে। তিনটার ভিতরে একটা নকশা কবরে পুঁতে দেবেন, ওখান থেকে অল্প পরিমাণ মাটি নেবেন। আর একটা নকশা শ্মশানে পুঁতে দেবেন, ওখান থেকে পুঁতে দেওয়ার পরে ওখান থেকে একটু না মাটি নেবেন, নিয়ে এই দুই মাটি একত্রিত করে আরেকটা যে নকশা আছে ওই নকশাটা ওই ওই মাটিগুলোকে গুলাইয়া ওই মাটিগুলোকে বল বানায়, বলের ভিতরে নকশাটা ঢুকাইয়া দেয়া আগুন মানে চুলার নিচে আগুনের মধ্যে রেখে দেবেন। দিয়ে 3 বেলা যখন আগুনটাকে মানে চুলাটাকে জাল ধরানো হবে তখন 3 বেলা তাবিজ গরম হবে এবং এটার কাজ শুরু হয়ে যাবে। আর এটার উপরে একটা মন্ত্র আছে 551 বার পাঠ করে, একবার পাঠ করে ফুঁক দিতে হবে নকশাগুলোর উপরে। 3টা নকশা যখন অঙ্কন হয়ে যাবে তখন এটা পাঠ করে ফুঁক দিবেন, অথবা এটা পাঠ করেই আপনি তাবিজটা লিখবেন। তো মন্ত্রটা শুনেন। আলুং কুলুং কচার দোহাই, মাল্লা তেতার অমুক অমুক আকর্ষণ সোহা জিন্না শাখা। আলুং কুলুং কচার দোহাই, মোল্লা তেতার অমুক আকর্ষণ সোহা জিন্না না শাখা। এগুলো হচ্ছে জিন চালানের মন্ত্র, এটা কুফরি। তো দেখেন এই যে নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। কিন্তু আগে বলে দেখি, কেউ যদি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না, কারণ এইসব নকশা ইউটিউবে দেওয়াটা ঠিক না। আপনাদের চাওয়ার ক্ষেত্রে আমি এগুলো দিতেছি। সবাই ভালো থাকবেন, কথা হাফেজ। আর যদি কেউ শিখতে চান, আমাকে অনেকে প্রশ্ন করছিল যে ভাই শিখতে গেলে টাকা পয়সা দিতে হয় নাকি? আসলে ভাই শুনেন, আপনি যদি স্কুল কলেজ যেটাই পড়েন, আপনি যখন আলাদাভাবে পড়ালেখা করতে যাবেন, বুঝতে যাবেন, তখন প্রাইভেট নিতে হয়। আর প্রাইভেটের কিন্তু বেতন ছাড়া আপনাকে কেউ পড়াবে না, তো এটা বুঝবেন। এই যেমন মাস্টার, স্কুলের যে মাস্টার, এর আগে আপনাকে পড়াইতো না, এটা সরকার থেকে তাদের বেতন দেয় দিয়ে বিধায় তারা আপনাকে পড়াইতেছে। নাহলে কার খায়া নিজের খায়া অন্যকে পড়াইতে যাবে, কার ঠেকা করছে? তো ঠিক তেমনি যখন আপনারা এই বিষয়ে আমার কাছে জানতে চাবেন, বুঝতে চাবেন বা শিক্ষা গ্রহণ করতে চাবেন, আমি যে আপনার পিছনে সময়টা ব্যয় করব, আমার সময়ের দাম আছে। আমি যে আপনার পিছনে ভগর করব, ওইটারও আমার দাম আছে। সেই জন্য করে ওইটার স্বরূপ আপনাকে দক্ষিণা দিতেই হবে। দক্ষিণা ছাড়া কেউ কাউকে কিচ্ছু শিখাবে না। আর বিদ্যা, বিশেষ করে এগুলা বিদ্যা তো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি টাকা দিয়ে বিদ্যা কিনে নিয়ে কাজ করব, অসম্ভব, আপনার বিদ্যা জীবনও কাজ করবে না, বুঝছেন? যদি আপনি যার কাছে বিদ্যা আছে তাকে খুশি করে যদি নেন, আপনার নিয়ত যদি থাকে যে আমি তাকে খুশি করে আমি তার কাছ থেকে বিদ্যাগুলো নিব, তাহলে ওইটা বিষয় আলাদা। যেমন আমার ওস্তাদকে খুশি করার জন্য করে আমাকে অনেক কিছু করতে হয়, তো খুশি হইলে পারে তখন আমি একটা কিছু চাইলে পারে না করে না, তখন দেয়। ঠিক তেমনি আপনাকে বুঝতে হবে যে আপনি একটা ছেলে, আপনার পিতামাতা এত কষ্ট করে বড় করছে, যদি আপনি আপনার পিতামাতাকে নাই দেখেন তাহলে কেমন হয়ে গেল? যার কাছ থেকে শিখলেন, যে আপনাকে লেখাপড়া শিখাইলো, যে নিজে না খায় আপনাকে খাওয়াইলো, এত ছোটোর থেকে যে এত বড় বানাইলো, জন্ম দিল, তো তার ঋণ তো আপনি জীবনে শোধও করতে পারবেন না। ওই রকম শিক্ষার বিষয়টা, আপনি যার কাছে শিখবেন সে সর্বোচ্চ গুরু, তাকে আজীবন গুরু বলে মানতে হবে এবং তার চরণের নিচেই থাকতে হবে। তার ভালো মন্দটা দেখা আপনার কর্তব্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।